দার্জিলিংয়ের জনপ্রিয় স্থানগুলির মধ্যে অন্যতম স্থান হল বাতাসিয়া লুপ। দার্জিলিং স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত বাতাসিয়া লুপ, যেখানে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ রয়েছে। এখানে দেখুন কোন কোন সিনেমার শুটিং হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাতাসিয়া লুপ যেন এক অন্য স্থান দখল করে রেখেছে। আপনারা কিভাবে এখানে আসবেন? দার্জিলিং স্টেশন থেকে যে কোনো শেয়ার গাড়িতে আসতে পারেন বাতাসিয়া লুপ। এখন ঘুম স্টেশন পার করে চলে আসলাম ঘুম মনিস্ট্রিতে। তো এদিকেই হলো ঘুম মনিস্ট্রি। এখান থেকে আরেকটু সামনে গেলেই ঘুম মনিস্ট্রি, কিন্তু কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। চলুন সেই মনিস্ট্রির থেকে একটু ঘুরে আসি। আমরা যেতে লাগলাম ঘুম মনিস্ট্রির দিকে। মেঘের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম ঘুম মনিস্ট্রিতে। এর সামনে থেকে বেরিয়ে গেছে টয় ট্রেনের লাইন। ঘুম মনিস্ট্রি, এই যে এখান থেকে নামছি আমরা, কিছুই দেখা যাচ্ছে না। আজকের দিনটা পুরো একদম বেকার হয়ে গেল বৃষ্টির জন্য। দেখুন মাথার ওপরে ফুল, কত সুন্দর। উপরে লেখা রয়েছে ঘুম মনিস্ট্রি। চারিদিকে মেঘে ঢাকা ঘুম মনিস্ট্রি। এখান থেকে আপনারা কিছু কেনাকাটা করে নিতে পারেন। ঘুম মনিস্ট্রি দেখে বাইরে বেরিয়ে আসলাম। এখন ঘুম মনিস্ট্রি থেকে 1 কিলোমিটার দূরে হলো বাতাসিয়া লুপ। চলে আসলাম বাতাসিয়া লুপের সামনে। এটা হলো বাতাসিয়া লুপে ঢোকার সেই গেট, এবং সামনেই আছে টিকিট কাউন্টার। বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের আরেকটি জনপ্রিয় স্থান। 20 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করে প্রথমেই দেখতে পারবেন গোর্খা সৈন্যদের স্ট্যাচু আর চারিদিকে সুন্দর সুন্দর গাছ। এর নিচের থেকে দেখুন রাস্তা চলে গেছে বাতাসিয়া লুপে। ওখান থেকে রাস্তা বেরিয়ে গেছে, এবং এদিক হলো টয় ট্রেনের লাইন। প্রচণ্ড ঠান্ডা থাকায় মুখ রুমাল দিয়ে না বেঁধে থাকতে পারলাম না। মেঘের জন্য কিছুই সেরকম দেখা যাচ্ছে না। এই তাল গাছগুলো কত সুন্দর লাগছে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা পর্বত পুরো দেখা যায়, পুরো একদম। এখানে মানে ভীষণ ভীষণ ভিউ পয়েন্ট এখানে। কারণ আমি যখন আজ থেকে 7-8 বছর আগে এসেছিলাম, তখন আকাশটা পুরো পরিষ্কার ছিল, যার জন্য খুব সুন্দর সিনারি। কাঞ্চনজঙ্ঘা পর্বতের মাথায় পুরো বরফ জমা আছে, মানে কাঞ্চনজঙ্ঘা পর্বতের পুরো মাথা দেখা, খুবই সুন্দর সিনারি ছিল সেটা। এবং আগের বছর যখন এসেছিলাম, আগের বছর বলতে কি 5-6 মাস আগে, তখনও বৃষ্টির সিজন এসে। বাতাসিয়া লুপে কি কি সিনেমার শুটিং হয়েছে একটি বোর্ডে তা দেওয়া আছে। মানে এখানে যতগুলো হিন্দি সিনেমার শুটিং হয়েছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। বাতাসিয়া লুপ ঘুরতে ঘুরতে আমাদের সামনে চলে আসলো দুটি টয় ট্রেন। তো এখানে দুটো টয় ট্রেন দাঁড়ালো। টয় ট্রেন থেকে এখানে 15 মিনিট দাঁড়াবে। এখানে সাইট সিন করবে সবাই, যারা যারা টয় ট্রেনে করে এসেছে। টয় ট্রেন আসার সাথে সাথে সবাই ফটো তোলায় ব্যস্ত হয়ে গেল। বাতাসিয়া লুপে রয়েছে ফুলের গার্ডেন, যেখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে। তো বাতাসিয়া লুপ আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাব।
দার্জিলিংয়ে সাইট সিন করে এসে আজকে হোটেলে এসে আর দাঁড়াদাঁড়ি করিনি, ডাইরেক্ট চলে আসলাম খেতে, কারণ খুবই খিদে পেয়েছিল। ঠান্ডা, হোটেলের ভেতর এতটা ঠান্ডা নেই আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এদিকে বৃষ্টিতে বুট সমস্ত কিছু ভিজে গেছে, আর যার জন্য ঠান্ডা আরও বেশি লাগছিল। তো আছে দুপুরের খাওয়াতে আছে ডাল, কাতলা মাছ, চাটনি, পাঁপড় আর অনেক কিছু। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।